সীমাহীন ভালোবাসি। লেখিকা লামিয়া চৌধুরী। পর্ব ৪। নিস্তব্ধতা ঘিরে আছে চারপাশ। নিস্তব্ধ রাতে নেই কোনো কোলাহল, শুধু আছে একটি মেয়ের নিঃশ্বাসের শব্দ। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে লামিয়া। মনের ছটফটানি অনুভূতি সবকিছু গ্রাস করে রেখেছে। এই তো শুধু আজকের রাতটা, তারপর সে যাকে চাইত, যার সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিল, যাকে ভালোবেসে নিজের অশ্রু ঝরিয়েছিল, সে তার হয়ে যাবে। অনুভূতিটা অসাধারণ, তাই না? লামিয়া উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল জানা নেই তা। লামিয়া সকালের আড়মোড়া ভাঙতে উঠে হাত উপরে তুলে চারা দিল। বাহিরে থেকে অনেক আওয়াজ পেল। সে পাশে তাকিয়ে থাকতেই মনে পড়ল আজকে তো ওর বিয়ে। বিয়ে মানে কাবিন পরিয়ে রাখবে, তাতে কি? লামিয়া তো মাহিনেরই হয়ে যাবে, তাই বিয়ে বললেও চলবে সমস্যা ভেবে মুচকি হাসি দিল। পাশে তাকিয়ে দেখল বৃষ্টি ওর দিকে তাকিয়ে আছে। বৃষ্টি, মুচকি হাসছিস কেন রে? লামিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল, চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। বৃষ্টি হাসতে হাসতে গড়াগড়ি খেল। বৃষ্টি, হয়েছে, থাক ববে, লজ্জা পেতে হবে না। ওদের কথার মাঝে লামিয়ার মা এসে গেটে ডাকল। লামিয়া উঠে গিয়ে গেট খুলে দিল। মোর্শেদা সেন ভেতরে আসতে আসতে লামিয়ার উদ্দেশ্যে বলল, লামিয়া যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় বাড়িতে, আত্মীয় স্বজন এসে গেছে, নতুন বুকে দেখবে ওরা। লামিয়া, মানে কে এসেছে? মোর্শেদা সেন, মাহিনের দাদু বাড়ির লোক এসেছে কিছু, আর আমাদের আত্মীয় এসেছে কিছু। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভালো করে রেডি হয়ে নিচে আয়। মোর্শেদা সেন চলে গেল। লামিয়া ফ্রেশ হতে ওয়াশরুম গেল। লামিয়া বাহির হতেই বৃষ্টি গেল। লামিয়া একটু গর্জিয়াস কাজ করা থ্রিপিস পরে রেডি হল। বৃষ্টিও কাজ করা একটা থ্রিপিস পরে নিল। লামিয়াকে ঘুরে ঘুরে দেখে বৃষ্টি বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে ববে। লামিয়া, থ্যাংক ইউ। বৃষ্টি, চল চল নিচে যায়, না হলে আন্টি বকাবকি করবে। দুজন নিচে গেল। লামিয়া খুব একটা কাউকে চিনতে পারল না। ভালোভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম। এক ভদ্র মহিলা লামিয়াকে দেখে উঠে গিয়ে সালামের উত্তর নিয়ে নিজের পাশে বসাল। মহিলার পাশে এক বয়স্ক মহিলা বসেছিল। লামিয়াকে দেখে বলে উঠল, না তবু দেখি বহুত সুন্দর। তা নাম কি তোমার? লামিয়া, জি, লামিয়া সেন। বয়স্ক মহিলাটা নিজের পরিচয় দিল। উনি মাহিনের দাদি হয়। ওনার নাম মাসুরা চৌধুরী। মাসুরা চৌধুরী, নাত বুকে পছন্দ করছিল কে? সামনে থাকা সবার দিকে তাকিয়ে কথাটা বললেন তিনি। রুমি চৌধুরী, কেন আম্মা, কি হয়েছে? মাসুরা চৌধুরী, নাতবুকে যে পছন্দ তারে ধুইরা একখান চুমু খাইতাম, তার পছন্দ আছে বলতে হবে, মেলা সুন্দর নাত বউ আমার। এই কথা শুনে সবাই হুহা করে হেসে উঠল। আয়ান আরিফ জোর করে মাহিনকে টেনে নিয়ে এসেছে। মাহিন বাহিরে কাজ করছিল। আরিফ তার দাদির কথা শুনে বলে উঠল, দাদি, তোমার দেখি বহুত পছন্দ হয়েছে, ভাবিকে দেখতে হবে না কার পছন্দ। মাহিন কিছু বলল না, তাকিয়ে থাকল সবার দিকে নিরুত্তর হয়ে। মাহিনকে জোর করে নিয়ে গিয়ে বসে দিল লামিয়ার পাশে। লামিয়ার একপাশে মাসুরা চৌধুরী বসেছে, আরেক পাশে মাহিন বসেছে। মোজাম্মেল চৌধুরী, আম্মা বলেন তো আপনার নাতবুকে পছন্দ কে করেছে? মাসুরা চৌধুরী, এই কথা গো আমি তোমাগরে জিগাইছি, তোমরা উত্তর দেও। মোজাম্মেল চৌধুরী, আরে আম্মা আপনি বলেন দেখি, বলতে পারেন নাকি? মাসুরা চৌধুরী, তাহলে শোনো, আমার নাতবুকে পছন্দ করেছে আমার নাড়িটা, আমার নাড়ির পছন্দ বহুত সুন্দর। মাসুরা চৌধুরীর কথা শুনে মাহিন কেসে উঠল। মাহিয়া চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কি বলো এসব তুমি? চুপ কর থাকো, সবসময় বেশি কথা বলো। মাসুরা চৌধুরী, কি বললি তুই? আমি বেশি কথা বলি? এই কথা তুই বইতপ পারলি? মিথ্যা অভিনয় করে মাহিয়া চৌধুরী কথাগুলো বলল। মাহিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ভুল কি বললাম? আর তুমি সব সময় যা বলো সব উল্টা পাল্টা কথা, ভুল কথায় বলো। মাসুরা চৌধুরী, তোরে আমি বহুত ভালোবাসি, আর তুই এমনে কইতে পারলি? মাহিন, কেন পারব না, ভুল কিছু বলছি। লামিয়া, এদের দুজনের মাঝে কাবাব মে হাড্ডি হচ্ছে। দুজন দুপাশে কানের মাথা খেয়ে যাচ্ছে। লামিয়া একবার মাহিনের দিকে তাকাচ্ছে তো একবার মাহিয়া চৌধুরীর দিকে। এমন করতে করতে মাহিনের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। দুজনেই তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল।
ওদের ঝগড়া দেখে মোজাম্মেল চৌধুরী বললেন, আহ মাহিন, তুমি অন্তত থামো, এমন করছো কেন? কেউ আর কিছু বলল না। এর মধ্যে দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল, প্রায় সব আত্মীয়স্বজন এসে গেছে। দেখে মনে হচ্ছে কাবিন করে রাখছে না, একেবারে বিয়ে পড়িয়ে নিয়ে যাবে। লামিয়াকে বাড়িটা হালকা করে সাজসজ্জায় ভর্তি। এমনভাবে সবকিছু হচ্ছে যে মনে হচ্ছে আগে থেকেই সব প্ল্যান করা ছিল। এতকম সময়ের মধ্যে এত কিছু কি করে করল আল্লাহ ভালো জানে। লামিয়া বেলকনি থেকে আস্তে আস্তে ভাবছিল এগুলো। বন্ধু কথাটা বলে দৌড়ে এসে জাপটে ধরল মাহিনকে। হঠাৎ আশায় তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল মাহিন। নিজের থেকে দূরে সরিয়ে কর্কশ কণ্ঠে বলে, জীবনে মানুষ হবি না তুই। যখন দেখি তখনই জড়িয়ে ধরবে। প্রিন্সের মুখটা চুপসে গেল। পর মুহূর্তে এসব কথাকে পাত্তা দিল না, কারণ প্রিন্স জানে এই বেড়া জীবনে ভালোভাবুল কথা বলবে না। যখনে দেখো তখনে ধমকাধমকি করবে। হায় আল্লাহ, এই ছেলের পাল্লায় পড়ে আমার পিচ্চি ভাবির কি অবস্থা হবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল প্রিন্স। প্রিন্স, আরে ভাই, বিয়ে করছিস কি? একটু লজ্জা পাবি তা না ধমকাধমকি করছে। মাহিন, আমি কি মেয়ে যে লজ্জা পাব? প্রিন্স, কেন শুধু মেয়েরাই লজ্জা পায়? ছেলেদেরও লজ্জা থাকতে হয়। মাহিন, আস্তে কথা বল, তোর কথা কেউ শুনলে মান সম্মান কিচ্ছু থাকবে না। ওদের কথার মধ্যে আরও দুইটা ছেলে এসে দাঁড়াল। মাহিনের উদ্দেশ্যে বলল, আমান বলল, কি বন্ধু, বিয়ে করে নিচ্ছিস? আমরা কবে করতে পারব কে জানে। কাদো কাদো মুখ করে তাকালো মাহিনের দিকে। মাহিন ক্ষুদ্র চোখে তাকাতেই নাটক বন্ধ করে হাসল। আমান, মজা করছিলাম, বন্ধ, রাগ করিস না। দ্বিতীয় ছেলেটা বলে উঠল, কংগ্র্যাচুলেশনস বন্ধু। বিয়ের সানায় তবক বেজেই গেল। মাহিন, আশিক, তুই অন্তত ওদের মতো শুরু করিস না। আশিকা, আচ্ছা বাবা নে, চুপ করলাম, কিন্তু বল ভাবি কই? মাহিন, জানি না। প্রিন্স, মানে শালা জীবনে ভালো হবি না। মাহিন, আরে নিজের রুমে আছে হয়তো, জানি না আমি। আমান, বাদ্যে পড়ে দেখা হবেই তো। লামিয়াকে দুহাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিয়েছে মাহিনের কিছু আত্মীয়। ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যেন আর্টিস্ট মেহেদি পরিয়ে দিয়েছে। আয়ান, নাফিস জোর করে মাহিনকে ধরে নিয়ে এসেছে। ওদের একটাই কথা, মাহিনকেও মেহেদি পরতে হবে। মাহিন, টানছিস কেন? বলছি না মেহেদি দিব না আমি। মেয়েটার নাম ইনকা, ওই লামিয়াকে মেহেদি দিয়ে দিয়েছিল, ওই মেয়েটা বলল। মাহিন, এমন করছো কেন? আসো মেহেদি দিয়ে লামিয়ার নাম লিখে দেয়। মাহিন, আমি মেয়ে হয়েছি নাকি যে মেহেদি দিব? প্রিন্স, ও তো কিছু জানি না, তোকে মেহেদি দিতেই হবে। আমান, দে ভাই, বিয়ে করছিস, মেহেদি দিবি না? মাহিন, না। আশিক, রাগ উঠাস, চল হাত দে। ইনকা, মাহিন, মেহেদি দিয়ে তোমার বউয়ের নাম লিখে দিব। প্লিজ হাতটা দেও, মেহেদি পরিয়ে দেয়। মাহিন, প্রয়োজন নেই, জাস্ট ওর নাম লিখে দেও, মেহেদি দিব না আমি। মাহিনের জেদের কাছে হার মেনে নিয়ে মাহিনের এক হাতে লিখে দিল, মুসলামিয়া ফয়সাল চৌধুরী। আরেক হাতে লিখল, লামিয়ার মাহিন। লামিয়া রুমে এসে হাত ধুয়ে নিল, নিজের হাতের তালুতে নিজেই চুমু খেল। এক হাতে সুন্দর করে লিখা আছে, মাহিন ফয়সাল চৌধুরী। আরেক হাতে লিখা আছে, মাহিনের লামিয়া। ইস, লামিয়ার কতদিনের ইচ্ছে ছিল মাহিনের বউ সাজবে, ওর নামে হাতে মেহেদি দিবে। আজকে সব পূরণ হবে ভাবতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। লামিয়া নাক টেনে জোরে একটা শ্বাস নিল। লামিয়াকে রেডি করানো হচ্ছে, মাহিনের দুইটা কাজিন আর বৃষ্টি মিলে রেডি করছে। মেয়েটার হৃদয়টা যেন আনন্দে ভরে উঠেছে, কিন্তু সেই আনন্দটা কাউকে বলার মতো ভাষা নেই। সে একা একা হাসছে, একা একা কাঁদছে, একা একা স্বপ্ন দেখছে। লামিয়া ভাবছে, আমি তাকে কখনো বলিনি যে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে কি জানবে যে আমি তাকে কতটা ভালোবাসি? সে কি জানবে যে আমি তার জন্য কতটা অপেক্ষা করেছি? সে কি জানবে যে আমি তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে কতটা মিস করেছি? লামিয়ার মনে হচ্ছে যেন সময়টা থেমে গেছে, যেন এই মুহূর্তটা চিরকাল থাকবে। সে ভাবছে, আমি তাকে কখনো বলবো না যে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি জানি যে সে আমার জন্য তৈরি, আর আমি তার জন্য।
নাহলে তাকে না পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, অথচ হঠাৎ কি থেকে কি হয়ে গেল। আমি তাকে কখনো বলবো না, জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু কি করে বলবো তাকে? তার জন্য কত রাত জেগে কাটিয়েছি, কান্না করেছি। লামিয়া কথাটা বলে ভেতরে প্রবেশ করল বৃষ্টি। লামিয়াকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে গেল। লামিয়া নিজের ভাবনা থেকে বেরিয়ে বৃষ্টির সামনে ঘুরে দাঁড়াল। বৃষ্টি, মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে, সোরে সোরে ভাইয়া বাদে কারোর নজর না লাগুক। লামিয়া মুচকি হেসে জড়িয়ে ধরল প্রাণপ্রিয় বান্ধবীকে, যে সবসময় তাকে সাপোর্ট করেছে, সবসময় আগলে রেখেছে। মাহিনের জন্য কতবার কান্না করেছে বৃষ্টির সামনে, আর বৃষ্টি প্রতিবার লামিয়াকে সান্ত্বনা দিয়ে বলেছে, মাহিন ভাইয়াকে নিশ্চয় পাবি, আর মাহিন ভাইয়াকে যখন পাবি তখন দেখিস আমি বলে দিব রাগের মাথায় কতবেল ভাইয়াকে আজেবাজে কথা বলে গালি দিয়েছি। এই কথা শুনে কান্না করতে থাকা লামিয়াও হেসে ফেলত। আর আজ এত খুশির একটা দিনে সেই প্রাণপ্রিয় বান্ধবীটা থাকবে না? তা হয়। সেজন্য লামিয়া জোর করে বৃষ্টিকে নিয়ে এসেছে। লামিয়া বৃষ্টিকে জড়িয়ে ধরা অবস্থায় বলতে লাগল, তুই আমার জীবনের সবচেয়ে বড় আশা, সবচেয়ে বড় ভরসা। তুই আমার সব কথা শুনিস, সব কিছু বলি তোর কাছে। তুই আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তোর সাথে হাসতে হাসতে কাটানো সময়, তোর সাথে ঝগড়া করে কাটানো সময়, সব কিছুই আমার কাছে খুবই প্রিয়। তুই আমার জীবনে আসার পর আমি জানতে পারলাম যে জীবনে এমন একটা বেস্ট ফ্রেন্ড থাকাটা কতটা জরুরি। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুব খুব সুন্দর। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বোন, আমি তোকে খুব ভালোবাসি রেহ। বৃষ্টি উৎফুল্লতা কণ্ঠে বলে, ওরে আমার পাগলি, তুই আমাকে এতটা ভালোবাসিস, আমি জানতাম না যে তুই আমাকে এতটা ভালোবাসিস। আমাদের ফ্রেন্ডশিপটা সবার চেয়ে আলাদা। তুই আমার জীবনের সবচেয়ে বড় আশা, সবচেয়ে বড় ভরসা, তুই আমার সবকিছু। আমিও তোকে খুব ভালোবাসি রে। তোকে বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করি আমি। আই লাভ ইউ সো মাচ ববে। লামিয়া, আই লাভ ইউ টু ববে। ঈশিতা, আসব। লামিয়া বৃষ্টি হেসে বলে, আরে আসো। লামিয়া গিয়ে ঈশিতাকেও জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ সো মাচ বড় বোনের মতো পাশে থাকার জন্য। ঈশিতা, ধুর বোকা, থ্যাঙ্কস বলার কি আছে? এই দুইটা মানুষ যারা ছাড়া কেউ জানে না লামিয়ার ভালোবাসার কথা, যারা সব সময় লামিয়াকে আশ্বাস দিয়েছে। ইনকা সহ মাহিনের কয়েকটা কাজিন এসে লামিয়াকে নিয়ে গেল। চলবে।